গুড মর্নিং। রোজের মতো আজও সকালবেলা আমি ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। ছাদে এসে সকালের প্রথম কাজ হলো এই গাছের ফুলগুলোকে দেখা আর এদের জল দেওয়া। এসব করে ঠোরে আমি আমার নিজের কাজে লেগে পড়লাম। চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। আসলে আজ হলো স্যাটারডে। সপ্তাহের অন্যান্য দিনগুলো থেকে আজকের দিনটা একটু আলাদা হয় আমার কাছে, তার কারণ আজকে আমি মায়ের বাড়িতে যাই। আর মায়ের বাড়িতে যাই বলে আমার রান্নাঘরের কিন্তু আজকে ছুটি, মানে রান্নাঘরের কোনো কাজ আজ আর আমার করতে হয় না। সুতরাং সময়টা একটু অল্প থাকে, কারণ অল্প সময়ের মধ্যে রান্না করা ছাড়াও আরও অনেক কাজ থাকে, স্পেশালি যোগা করার জন্য অন্তত আধ ঘন্টা হলে আমি সময় বার করবই, কারণ যোগা না করলে না আমার কীরকম একটা হেজিটেট ফিল হয়। আর এই যোগা না আমাকে অনেকখানি পজিটিভ এনার্জি দেয়, তাই সকালবেলা উঠে যোগাটা মাস্ট। আর এই যোগা করতে করতে দেখলাম সকালটা কি অদ্ভুত সুন্দর লাগছে, চারিদিকে পাখি ডাকছে, হাওয়া দিচ্ছে, কিন্তু বেশিক্ষণ সুন্দর লাগবে না, একটু পরেই এমন রোদ উঠবে যে ছাদে বসা দায় হয়ে যাবে। যাই হোক, এসব করে এক কাপ চা নিয়ে আমি সোজা চলে আসি ছাদের এই জায়গাটায়। গোটা বাড়িতে না এই জায়গাটা আমার সব থেকে প্রিয় জায়গা। এখানে বসে সকালে এক কাপ চা খেতে খেতে আমি ঠিক করে ফেলি সারাদিন আমি কী কী করবো, কীভাবে টাইম ম্যানেজমেন্ট করব, আর কোথায় যাব, কী কাজ করা বাকি। শুধু তাই নয়, যখন মন খারাপ লাগে তখনও এখানে এসে বসি। অনেকদিন ধরে ভাবছি এখানে একটা দোলনা লাগাবো, তা সময়ের অভাবে লাগিয়ে ওঠা হয় না। এরপর চলে এলাম স্টেশনে। ওখান থেকে ট্রেন ধরে সোজা চলে এলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে অটো করে গেলাম কলেজ স্ট্রিটে। আসলে কলেজ স্ট্রিট থেকে আমার কয়েকটা বই কেনার ছিল, অনেক দিন ধরেই যাবো ভাবছি, কয়েকটা বই পাল্টানোরও ছিল। তো সেসব কাজ সেরেই ভাবলাম একেবারে বাড়ি ফিরি। তাই কলেজ স্ট্রিট থেকে মেট্রো ধরে সোজা চলে এলাম আমার টালিগঞ্জে। আসলে আমার বাড়ি যাদবপুর, কিন্তু টালিগঞ্জ দিয়েও যাওয়া যায়, কোনো অসুবিধে হয় না। তাই টালিগঞ্জে এসে বাস একটা অটো ধরে সোজা বাড়ি। হ্যাঁ, তো ফাইনালি আমি আমার বাড়িতে এসে পৌঁছেছি আর এখন বাজে হচ্ছে সকাল আর নেই, 12:30 বেজে গেছে। আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেল। মাঝে একবার কলেজ স্ট্রিট নামতে হয়েছিল, কিছু বই নেওয়ার ছিল, মানে ছেলের জন্য কিছু বই নেওয়ার ছিল, স্পেশালি সেই বইগুলি এখন একটু নেড়ে চেড়ে দেখছি। আর আজকে বাইরে ভীষণ রোদ, এক প্রকার পুরো ঝলসে গেছি, মানে এত গরম বাইরে। কলেজ স্ট্রিট চত্বর দিয়ে হেঁটে যাওয়া যাচ্ছে না, মানে আমি যখন কলেজ স্ট্রিট থেকে আবার সেন্ট্রালে মেট্রো ধরলাম, মানে মহানায়কে আসবো, আমাদের টালিগঞ্জে আসবো বলে, মানে আমি মেট্রোতে উঠে ভাবলাম যে আমি বোধহয় প্রাণ ফিরে পেলাম। মানে রাস্তাতে না জাস্ট চলা যাচ্ছে না। আজকে এপ্রিলের 4 তারিখ, খুব বিভৎস অবস্থা। এখনও তো এপ্রিল, মে, জুন, জুলাই পুরোটা বাকি আছে, জানি না কলকাতার কী অবস্থা হবে। যাই হোক, ফাইনালি আসলাম বাড়িতে, এখন স্নান টান করে একটু বসলাম, এরপর খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। বিকেলে আবার একটা বান্ধবী আসার আছে। তো এখন বাজে ঠিক বিকাল 4:30, আর আমি বেরিয়েছি বাবার সাথে। আসলে বাবার সাথে বেরোনোর উদ্দেশ্য এই মাতা রানীর মন্দিরে আসা। আসলে এখানে বাড়িতে আসলে আমি বাবার সাথে প্রায় মাতা রানীর মন্দিরে এসে দর্শন করে যাই। আর সন্ধ্যাবেলা আমার বন্ধু এসে হাজির, ওর সাথে না আমার বছরে এক আধবারই দেখা হয়, তাই ওর আসার এক্সাইটমেন্টটা আমার কাছে অন্যরকম থাকে। আর ওই যে ভয়েস ম্যাচ করলেই পাগলামি শুরু। তো আজকের ব্লগটা এর মধ্যেই থাক, দেখা হবে অন্য একটা ব্লগে, সাথে দেখো, টাটা।